ইয়ামাহা বাংলাদেশ যদিও অফিসিয়ালভাবে ঘোষণা করে নেই, অ্যানাউন্সমেন্ট দেয় নেই, বাট ইন্ডিয়া থেকে কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এটা খুব শীঘ্রই বাংলাদেশে আসবে, আর বাংলাদেশের অফিসিয়ালভাবে হয়তোবা আপনারা খুব তাড়াতাড়ি এই অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবেন। ওকে, লেটস গো। হে এভরিওয়ান, দিস ইজ রাজ ফ্রম ইনসান। চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের সবার প্রিয় বহুল প্রতীক্ষিত এমটি নো 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 MT-50 না, MT-125। MT-50-র 125 সিসির যে ভার্সন নতুনভাবে ইয়ামাহা লঞ্চ করছে MT-125। এই বাইকটা বাংলাদেশে কবে আসবে, বাইকটার প্রাইস, সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বাইকটার প্রাইস। সো চলুন বাইকটা সম্পর্কে ফুল ডিটেলসে শোনা যাক। বাইকটা কবে আসবে, বাইকটার দাম কেমন, বাইকটার পাওয়ার, টর্ক, মানে এভরিথিং আজকের এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 124 সিসির একটা ইঞ্জিন। এই এমটির মানে হচ্ছে মাস্টার অফ টর্ক। বাংলাদেশের রাস্তার জন্য একটা আদর্শ বাইক। ইয়ামাহার বা এসিআই এর বাংলাদেশের সবচেয়ে বেশি হ্যাটার্স হচ্ছে এসিআই এর। এখন আমরা যদি এসিআই এর কথা চিন্তা করি, এসিআই এত পরিমাণ হ্যাটার্স থাকার পরেও কিন্তু এই MT-50 বাইকটার কোনো হ্যাটার্স নাই। যদিও কিছু হ্যাটার্স আছে, তারা হচ্ছে ইয়ামাহার হ্যাটার্স না, এসিআই এর হ্যাটার্স। যেই কারণে সেটা হলো বাইকটার প্রাইজের জন্য। এই বাইকটা ওভার প্রাইজে বাংলাদেশে বিক্রি হইতেছে। ওভার প্রাইস বলতে এরকম, এই বাইকটার দাম যদি মনে করেন 6 লাখ টাকা হয়, এই বাইকটা বাংলাদেশে এটা বাইক অনুযায়ী এই বাইকটার দাম 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকার উপরে। এটা ওভার প্রাইজই বলা চলে, বাট ওইখানে এটা ভাই এটার কথা নাই বললাম। তো MT-125 যে বাইকটা, এই বাইকটা কিন্তু যারা আমরা এমটি লাভার আছি, মধ্যবিত্ত বা আমাদের যাদের এই বাইকটা কেনার ক্ষমতা নাই বা আমাদের সাধ্য আছে, স্বাদ আছে, সাধ্য নাই, MT-125 কিন্তু এই বাইকটা তাদের জন্য। এই বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 14.7 HP @ 10,000 RPM, মানে 125 সিসির একটা ইঞ্জিনে, 124 সিসির একটা ইঞ্জিনে 10,000 RPM এ কিন্তু বাইকটা ইঞ্জিন জেনারেট করে। এই বাইকটার টর্ক নিয়ে যদি কথা বলি, বাইকটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 11.5 Nm, মানে হচ্ছে 11.5 নিউটন মিটার @ 8,000 RPM। আগের MT-50 যেটার মিনিং ছিল, এমটির মানে হচ্ছে মাস্টার অফ টর্ক। MT-50-র যে পাওয়ার, যে টর্ক, বাংলাদেশের রাস্তার জন্য বা বাংলাদেশের জন্য এটা আদর্শ একটা বাইক। তো ওই MT-50-র ছোট বাইক হিসাবে বাংলাদেশে যে বাইকটা আসতেছে MT-125, এই বাইকটার কিন্তু টর্ক আর পাওয়ার সিসি অনুযায়ী অনেক। বাইকটার যদি চাকা নিয়ে কথা বলি, বাইকটার চাকার সাইজ হচ্ছে সামনে 110, পিছনে 114, মানে MT-50-র সেম চাকাই এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে। এক কথায় এই বাইকটার হেডলাইট, এই বাইকটার চাকা, বাইকটার সিট হাইট, বাইকটার সিটিং পজিশন, এভরিথিং সব কিছুই MT-50-র মতো, শুধুমাত্র ইঞ্জিনটা ছাড়া। বাইকটাতে যে পাওয়ারফুল 124 সিসির একটা ইঞ্জিন দিছে, আপনার দেখা গেছে বাংলাদেশের 160 সিসির ম্যাক্সিমাম বাইকই এই বাইকটার সাথে পারবে না, এই 125 সিসির বাইকের সাথেই পারবে না। যেটা আমি গতকালকে রাতে ইন্ডিয়ায় কিছু রাস্তার কিছু ব্লগিং দেখছি। যেটা বুঝলাম, এই 125 সিসির MT-50-তে যে পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে, বাংলাদেশের অনেক 160 সিসির বাইক এটার সাথে পারবে না। আর বাইকটা যেহেতু লিকুইড কুল ইঞ্জিন, এই বাইকটার আপনি মাইলেজ পেয়ে যাবেন পার লিটারে 50+। কারণ এমনিতেই MT-50-তে যে 150 সিসির MT-50, 155 সিসির MT-50-তে কিন্তু অনেক ভালো মাইলেজ পাওয়া যায়। তো সেই হিসাবে 125 সিসির, যেহেতু এটা 125 সিসির ইঞ্জিন, 125 সিসির ইঞ্জিনে অবশ্যই অনেক ভালো মাইলেজ পেয়ে যাবেন। এই বাইকটার টপ স্পিড নিয়ে যদি কথা বলি, ভিডিওতে যে পরিমাণ টপ স্পিড দেখলাম, এই বাইকটাতে আপনারা 140+ টপ স্পিড পেয়ে যাবেন।
এখন হয়তোবা ওরা কিছু চেঞ্জ করছে কিনা জানি না, কারণ প্লাগ ট্লাগ কয়েল টয়েল, তারপরে দেখা গেছে চেঞ্জ পকেট, এগুলো অনেকেই হচ্ছে দাঁত বেশি থাকলে দাঁত কমায়া ইউজ করে, যার কারণে হচ্ছে যখন ইঞ্জিন থেকে যে পাওয়ারটা প্রডিউস করে, তো একটা দুইটা দাঁত কম থাকলে কিন্তু তখন চাকাটা একটু বেশি ঘুরাইতে সক্ষম হয়। তো আমি ওইটার ব্যাপারে আসলে বলতে চাচ্ছি না, বাট আমি যেটা দেখলাম দুইটা তিনটা ভিডিওতে 140+ টপ স্পিড কিন্তু এই MT-125 বাইকে অনায়াসে তারা পেয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যারা MT-50 বাইকটা প্রাইজের জন্য কিনতে পারি নাই, আমাদের জন্য সবচেয়ে সুখবর হলো এই বাইকটার অফিসিয়ালি আনুমানিক একটা প্রাইস নির্ধারণ করা হয়েছে 4,75,000 টাকা। এখন আমরা কিন্তু অনেকেই এই প্রাইজের মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড MT-50, যেগুলো চিন্দু ভার্সন, ওই টাইপের একটা বাইক আমরা খুঁজি বা পাই না, ভালো খুঁজতে গেলে 5-এর উপরে পড়ে যায়। তো এই যে 4,75,000 টাকা যে নির্ধারণ করা হয়েছে, এই 4,75,000 টাকায় যদি MT-50 এই MT-125 এই বাইকটা হয়, আমার মনে হয় অনেকেই এই বাইকটা কিনবে। তারপরেও 125 সিসির কথা যদি চিন্তা করেন, তাহলে আমরা তো ভাই বাংলাদেশি, আমাদের একটাই সমস্যা, প্রাইস একটু বেশি হয়ে গেলেই আমরা কিন্তু মানে ওইটাকে ওভার প্রাইস বলে বিবেচিত করে ওই বাইকটাকে আসলে আমরাই হচ্ছে ইগনোর করি। তো আপনি যদি এই বাইকটার সিসির কথা চিন্তা না করেন, আমি মনে করি এই প্রাইসে এই বাইকটা বাংলাদেশে অনেক অনেক চলবে, অনেক খাবে। বাট প্রাইসের কথা যদি চিন্তা করেন সিসি দিয়ে, তাহলে 125 সিসির একটা বাইকে কিন্তু এই বাইকটা অনেক বেশি প্রাইস হয়ে গেল। যেমন KTM বাংলাদেশ হাইপ তোলা একটা বাইক, বাংলাদেশের রাস্তায় অ্যাভেলেবেল দুই একটা গাড়ি দেখা যায়। সেলিং কথা যদি চিন্তা করি, KTM 125 সিসির KTM ডিউক, KTM RC, বাংলাদেশে যে দুইটা মডেল, এই মডেলগুলা কিন্তু তাদের গাড়িগুলা বেস্ট, গাড়িগুলা সেরা, বাট এই যে 125 সিসি আর এই 125 সিসির কারণে এই বাইকগুলো হয়ে গেছে ওভার প্রাইস, আর এই বাইকগুলো বাংলাদেশের মানুষ খায় না। বাট এই বাইকগুলা যদি প্রাইসটা যেই দাম নির্ধারণ করা হয়েছে, যদি এটা 150 সিসির বাইক হতো তাহলে মুড়ির মতো চলতো। আবার 125 সিসিতে যে দামটা নির্ধারণ করা হয়েছে, যদি হচ্ছে 125 সিসি অনুযায়ী এই বাইকগুলা যদি 3 থেকে 3.5 লক্ষ টাকা হতো, তাহলেও মুড়ির মতো চলতো। MT-50 বাইকটা হয়তোবা তাদের এই প্রাইজের জন্য বাংলাদেশে আসলে ফ্লপ করবে, অথবা এরকম হইতে পারে বাইকটার যে পরিমাণ পাওয়ার জেনারেট করে 124 সিসির ইঞ্জিনে, আপনার বাইকটার লুকস টুকস সব চিন্তা করলে হচ্ছে স্টিকার খুলে ফেললেই এই বাইকটা 150 সিসির মতোই মনে হয়, কারণ কোনো চেঞ্জ নাই, ইঞ্জিনের ভিতরের কারিকুলাম ছাড়া আর কোনো চেঞ্জ নাই। তো এই বাইকটা বাংলাদেশের মাটিতে আমার কাছে মনে হয় 125 সিসি বাইক হিসাবে এটা 3,80,000 থেকে 4 লক্ষ টাকার উপরে যদি চলে যায়, তাহলে আর এই বাইকটা তেমন একটা মানুষ খাবে না, যেহেতু বাংলাদেশের মাটিতে অ্যাভেলেবেল হায়ার সিসির বাইক ঢুকতেছে, সুন্দর সুন্দর বাইক আসতেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, যারা ভিডিওতে এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইকটার প্রাইস কি 4,75,000 টাকায় বেশি হলো না কম হলো, বা বাইকটার প্রাইস কত হলে এই বাইকটা আমাদের জন্য পারফেক্ট হতো। আর আমাদের আগের পোস্টে এক ভাই আমাদের কমেন্ট করেছিলেন যে এই বাইকটা নিয়ে একটা রিভিউ করার জন্য। তো আপনাদের এরকম এই ধরনের যদি আপনাদের কোনো চাওয়া থাকে, কোনো চাহিদা থাকে যে এই বাইক নিয়ে ভিডিও চাই, বা এটার সাথে এটার কম্পেয়ার ভিডিও চাই, বা এই ধরনের ভিডিও চাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের পড়া হয়, আপনাদের কমেন্ট পড়ে অবশ্যই আমি কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করি। আজকের ভিডিওটা মূলত ওই ভাইয়ের কমেন্টের উপরেই করা হয়েছে। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, টাটা।